হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ। আমি সকালে ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করি ও বিকেলে অরুণ আইসক্রিমে কাজ করি। তো তাই প্রতিদিনের মতো আজকেও কাঁধে ব্যাগটা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এই কিছুদিন হলো আমাদের খুব ঝামেলা হচ্ছে, প্রায় মাসখানেকের বেশি হয়ে গেল। তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, তো আমাদের অফিসে পার্সেল খুবই কম আসছে এখন। মানে অফিস যাওয়া আর না যাওয়াই সমান, তাও বাধ্য হয়ে যাচ্ছি। তো এটা হলো আমার অফিস। তো অফিস পৌঁছালাম আর এখন দেখবো কতগুলো পার্সেল হয়। তো মোটামুটি আজকে আমার এই পার্সেলগুলো 20টার মতো হয়েছে পার্সেল, বাট 20টা পার্সেলে কিছু হবে না। আর এই 20টা পার্সেল ডেলিভারি করলে আমি যে টাকাটা পাবো তার অর্ধেক টাকাটা কিন্তু আমার বাইকের তেলের পিছনেই চলে আসে। তো তোমরা সবাই জানো একটা পার্সেল ডেলিভারি করলে আমরা পাই মাত্র 14 টাকা। তো বুঝতেই পারছো এই ইস্যুটা যে কবে ঠিক হবে আমরা কেউ কিন্তু জানি না, কোনো স্যারও জানে না, আমাদের কাছে কোনো আপডেট নেই কবে ঠিক হবে, কেউ জানে না। তো তারপরেও চলে এলাম আজকে ডেলিভারি করার জন্য পার্সেলগুলো। তো চলে এলাম, এটা ফার্স্ট পার্সেলটা দেওয়ার পর চলে গেলাম সেকেন্ড পার্সেলটা দেওয়ার জন্য। তো এইভাবেই একটা একটা করে পার্সেলগুলো ডেলিভারি করছি, বাট কাজে ঠিকঠাক মন বসছে না। ফ্লিপকার্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি আবার চালু করে দিয়েছে, মানে সিওডি পার্সেল আবার চালু করে দিয়েছে, বাট সেগুলো কিন্তু আমাদের অফিসে দিচ্ছে না, সেগুলো অন্য কোনো কুরিয়ারকে দিয়ে করাচ্ছে। তো আরও অনেক কুরিয়ার আছে যারা ফ্লিপকার্ট সে পার্সেলগুলো ডেলিভারি করছে। তো আমাদেরকে শুধুমাত্র প্রিপেড পার্সেলগুলোই দিচ্ছে, বাট সবাই তো প্রিপেড করে না। আমাদের কাস্টমার যারা থাকে তারা কিন্তু 80% কাস্টমার কোনো প্রিপেড করে না, 20% কি 10% কাস্টমার হয়তো প্রিপেড করে। আর এখন কিন্তু এই প্রিপেড পার্সেলগুলোও কিছু কিছু অন্য কুরিয়ারকে দিয়ে দিচ্ছে। কারণ আমরা যখন একটা কাস্টমারকে পার্সেল ডেলিভারি দিতে যাই, সে যখন বলে যে আমার আরও পার্সেল আছে, কিন্তু আমাদের কাছে হয়তো আছে একটা কি দুটো, কিন্তু কাস্টমার জানায় যে তার আরও 2-3টে পার্সেল আছে। বাট যখন তার মোবাইলটা নিয়ে চেক করে দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাই আপডেটগুলো যে ওখানে অন্য কোনো কুরিয়ারকে পার্সেলগুলো দিচ্ছে। তো সব পার্সেল কিন্তু আমাদেরকেও দিচ্ছে না ফ্লিপকার্ট। তো বুঝতেই পারছো তোমরা এখন আমাদের অফিসের পরিস্থিতিটা এরকমই অবস্থা। তো তারপরে পার্সেলগুলো দেওয়ার পর এখানে এসে তো আমার মাথা খারাপ। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা তো তোমরা অনেকেই চেনো বা অনেকে ইউজ করো, এটা একটা প্রোটিন, বাট এটার মধ্যে অরিজিনাল প্রোডাক্টটা নেই, এটার মধ্যে আছে আটা। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে আছে আটা। আর এরকম কিন্তু কমপ্লেন অনেকবার এসেছে, এর আগেও কিন্তু আমি এটা এরকম আটা পিক আপ করে নিয়ে গেছি। পুরো জেনুইন সিল থাকে, তুমি সিলটা না কাটলে বুঝতে পারবে না যে ভিতরে কী আছে। বাট এগুলো কিন্তু দামও প্রচুর হয়, আর এগুলো কিন্তু বেশিরভাগ ওপেন বক্স ডেলিভারি হয়। বাট ওপেন বক্স ডেলিভারি থাকলেও তো আমরা আর সিল কেটে কাস্টমারকে চেক করে দেই না, বা আমাদের এরকম সিল কেটে চেক করে দেওয়ার নিয়ম নেই। আমরা জাস্ট উপরে ঢাকনাটা খুলে উপরে জাস্ট সিলটা যদি ঠিকঠাক আছে কিনা, সিলটা না ড্যামেজ থাকে বা প্রোডাক্টের যে ডিবাটা সেটা না ড্যামেজ, বা কোথা থেকে জিনিসটা লিক হচ্ছে বা বেরিয়ে আসছে ড্যামেজ হয়ে, সেগুলো আমাদের চেক করতে হয় ওপেন বক্স ডেলিভারিতে। বাট এই পার্সেলটা কিন্তু সিওডি ছিল, এটাও একটা অন্য কুরিয়ার থেকে দিয়ে গেছে। প্রিপেড করা থাকলে হয়তো আমি দিতাম কাস্টমারকে এই প্রোডাক্টটা। বাট এগুলোর জন্য কিন্তু সব থেকে নাম খারাপ হয় কিন্তু ডেলিভারি বয়দের। তো কোনো কাস্টমার তো আমাদের ডেলিভারি বয়কেই কিন্তু ফ্লিপকার্ট ভাবে, তারা কিন্তু কোনো স্যারকে চিনে না, কোনো কাউকে চিনে না, তারা ভাবে যে আমরাই ফ্লিপকার্টে সব কিছু, আমরা পার্সেল আনি মানে আমরাই সব কিছু। তো যাই হোক, আমি ফ্লিপকার্টকে বলবো এই ধরনের সেলারকে ইমিডিয়েটলি ব্যান করে তাদের উপরে অ্যাকশন নেওয়া। আর এটাই প্রথম নয়, এর আগেও কিন্তু আমি 1-2বার পিক আপ করে নিয়ে গেছি, ও আমাদের ডেলিভারি বয় যারা আছে তারাও কিন্তু 2-3জন এরকম আটা পিক আপ করে নিয়ে গেছে। বাট এটা আমাদের এখানে হচ্ছে, মানে আরও আমি মনে করি পুরো ইন্ডিয়াতে এই ফ্রডটা হচ্ছে। তো ফ্লিপকার্টকে বলবো যে তাড়াতাড়ি এটার উপর একটা অ্যাকশন নিতে। তো ফ্লিপকার্টে সব কাজ কমপ্লিট করার পর তারপরে আবার সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে কাজ করার জন্য। তো তোমরা সবাই জানো আমি সকাল থেকে ফ্লিপকার্টে কাজ করি, আর বিকাল থেকে রাত পর্যন্ত আমি অরুণ আইসক্রিমে ডিউটি করি। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি কাজ করছি। আর আজকে আমি একা যাইনি, আজকে আমিও আমার একটা টিম মেম্বার এসেছিলাম। আর আজকে এটা ছিল মেছাদা কোলাঘাটের এই সাইডটায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কাজ করছি। আর এখানে আমরা এই পুরনো স্টিমার ড্যাংলারগুলোকে চেঞ্জ করে দিয়ে এই নতুনগুলো লাগিয়ে দিচ্ছি আবার, কারণ সেগুলো অনেক দিন হয়ে গেছে, ধুলো ময়লা পড়ে গেছে, তাই দেখতে বাজে লাগছিল। আবার আমরা এই নতুন নতুন স্টিমার ড্যাংলারগুলো প্রায় প্রতিটা দোকানেই টাঙিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বিকালেও কাজ করি, কারণ আমি সময়টা নষ্ট করতে চাই না বিকালে বসে থেকে। আমার অনেক চেনা পরিচিতি মানুষ আছে যারা আমাকে হাসি ঠাট্টা ছলেই বলে যে আমি নাকি প্রচুর টাকা ইনকাম করি, আমি সকালে ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করি, আবার বিকেলে অরুণ আইসক্রিমে কাজ করি। বাট আমি কিন্তু এই টাকাটাকে ম্যাটার করি না, আমি নতুন নতুন কিছু জিনিস শিখতে চাই, এটাই আমার ভালো লাগে যে নতুন একটা জিনিস শিখবো, আমার একটা এক্সপিরিয়েন্স হবে নতুন একটা কাজের। তাই আমি কাজ করি, তাই আমি ফ্রি সময়টা কাজে লাগাই অন্যান্য কাজে কিছু নতুন নতুন শেখার জন্য। আর এমনি বসে থাকলে কিন্তু কেউ টাকা দেবে না, কাজ করি বলেই আমাকে টাকা দেয়। তো যাই হোক, আজকে কিন্তু মার্কেটে একটু কাজ করতে দেরি হয়ে গেছিলো, আর এটাই আমাদের লাস্ট কাজ আজকে একটা নতুন ফ্রিজ এখানে এসেছে, আর এই ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলোকে সব সাজাতে হবে। তারপর ওখানে কাজ কমপ্লিট করে সোজা স্টোরে এলাম, তারপরে স্টোর বন্ধ করে এখন বাড়ি যাওয়ার সময়। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো ও
ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো। তো তোমরা সবাই জানো আমি সকালেও কাজ করি আবার বিকেলেও কাজ করি, এই কাজের মধ্যেই ভিডিওগুলো বানাতে আমার খুব কষ্ট হয়, তাই আমাকে সবাই সাপোর্ট করো ও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব